যখন সেলার আইডি ভেরিফাই হয়ে যাবে তখন আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেলার আইডিতে প্রবেশ করবেন। সেলার আইডি লগ ইন করার পর আপনি ঠিক এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে প্রোডাক্ট রেটিং, আপনার টোটাল অর্ডার, এ পর্যন্ত টোটাল কত টাকা ইনকাম করেছেন, নিউ অর্ডার এখানে পাবেন, ক্যান্সেলেশন, অন ডেলিভারি, ডেলিভারি, ভেরিফাইড করা থাকলে লেখা থাকবে, উইথড্র হিস্ট্রি, সব সেটিংস এখানে পেয়ে যাচ্ছেন। ড্যাশবোর্ডে প্রোডাক্ট নোটসে আপনি লিখে রাখতে পারেন ডেলিভারি সংক্রান্ত তথ্য। ফাইল আপলোডেড ফাইল যে অপশনটা, এখানে আপনি আপনার প্রোডাক্টের ছবি আপলোড দিয়ে এরপর প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় অবশ্যই এটা প্রয়োজন। কুপন, অর্ডার্স, সব সেটিংস, পেমেন্ট হিস্ট্রি, মানি উইথড্র, কমিশন এবং কনভারসেশন, আরও অনেক ফিচারই পেয়ে যাচ্ছেন। এখানে আপনি লগ আউট করতে পারবেন এবং প্রোফাইল সেকশন রয়েছে। প্রোডাক্টসে গেলে প্রোডাক্টস ক্যাটাগরি ওয়াইজ, ডিসকাউন্ট, প্রোডাক্ট বাল্ক আপলোড, প্রোডাক্ট রিভিউ, কাস্টমার রিভিউ দিলে এখানে দেখতে পাবেন। এই হলো প্রোডাক্টস, যে সেকশনটা সেগুলোতে রয়েছে। আর প্রোডাক্টস অপশনে গেলে অ্যাড নিউ প্রোডাক্টস, এখানে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করাতে পারবেন। প্লাস আইকনে দিলে চলে যাবেন এই অপশনটাতে। এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট এর যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে ব্র্যান্ডের নাম দিতে পারেন, ইউনিট মানে কত কেজি অথবা পিস, ওয়েট কত কেজি, মিনিমাম পারচেজ, ট্যাগ লিখে দিবেন যেন আপনার প্রোডাক্টটা সার্চ করলে পাওয়া যায়। প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্টের ইমেজটা অ্যাড করবেন। ওই যে আমরা বলেছিলাম আপলোড ফাইল, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের করে দিবেন। প্রোডাক্ট ভিডিওস, এখানে ভিডিও থাম্বনেল ছবি দিতে পারেন এবং ইউটিউবের যে ভিডিও লিঙ্ক সেটাও দিতে পারেন। প্রাইস স্টক, ইউনিট প্রাইস, প্রোডাক্টটার দামটা কত, আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চাইলে লিখতে পারেন। এসকেইউ, প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে সুন্দরভাবে লিখে দিবেন বিস্তারিত। মেটা টাইটেল, কিওয়ার্ডস, মেটা ইমেজ, ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি এনেবল করে দিবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সিলেক্ট ক্যাটাগরি। প্রোডাক্টটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনার প্রোডাক্টটা যেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরিতে এনেবল করে দিবেন। শিপিং কনফিগারেশনে পাচ্ছেন, শিপিং চার্জ যদি ফ্রি হয়ে থাকে এনেবল করে দিন। লো স্টক কোয়ান্টিটি ওয়ার্নিংয়ে একটি দিয়ে রাখুন। এখানে আপনি স্টক উইথ টেক্সট অনলি এটাকে এনেবল করে দিন। ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিন। শিপিং ডেইজ একদিন দিয়ে দিন। ভ্যাট এবং ট্যাক্স যদি থেকে থাকে সেটা অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি আপলোড করলেই এটি আপলোড হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো কিছু ফিল আপ করি নাই সেজন্য এটা দেখাচ্ছে, কিন্তু আপনার সময় আপলোড হয়ে যাবে। ড্যাশবোর্ডে রিফ্রেশ করুন, এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন প্রতিটি অর্ডারের। তাহলে সেলাররা বুঝতে পেরেছেন কিভাবে প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে সকল কিছু মেনটেন করতে পারবেন। এছাড়া এখনও জিজ্ঞাসা থাকলে আমাদের সাপোর্ট টিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।